হ্যালো, আজকে আমরা দেখব কি করে একটা ইকুয়েশনকে সাম অফ মিন টার্ম বা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে প্রকাশ করা যায়। তার জন্য আমরা সাম অফ মিন টার্ম কি এবং প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম কি সেটা জেনে নেব। আচ্ছা, আমাদের আজকের টপিক সেটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, মিন টার্ম, প্রোডাক্ট অফ সাম, ম্যাক্স টার্ম। তো এগুলো আমরা শিখবো, কিন্তু যেগুলো পরীক্ষায় আসে সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য বুলিয়ান ফাংশন এফ ইকুয়াল টু এ প্লাস বি বার সি, একটা ফাংশন দিয়ে দিয়েছে ইন এ সাম অফ মিন টার্ম, বা ফাইন্ড দ্য বুলিয়ান ফাংশন এফ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স বার জেড, একটা ফাংশন ইন এ প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, বা কনভার্সন বিটুইন ক্যানোনিক্যাল ফর্ম। তো এই ধরনের কোশ্চেনগুলো আমরা যখন সলভ করব, এই ধরনের কোশ্চেনগুলো সলভ করতে গেলে আমাদের সাম অফ প্রোডাক্ট বা মিন টার্ম কি, বা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, বা প্রোডাক্ট অফ সাম, এগুলো কি, এগুলো আমাদের জানতে হবে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষায় খুব আসে। তো ফার্স্টে সেই জন্য আমাদের টার্গেট হচ্ছে এটা আমাদের আলটিমেট, আমাদের পরীক্ষাটা করতে হবে, কিন্তু এটা করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এগুলো শিখতে হবে। এগুলো হচ্ছে আমাদের অবগত। তো সাম অফ প্রোডাক্ট কি, ম্যাক্স টার্ম কি, মিন টার্ম কি, প্রোডাক্ট অফ সাম কি, ক্যানোনিক্যাল ফর্ম কি, এগুলো আমরা এবার দেখব। তো আমরা প্রথমে দেখে নিই যে সাম অফ প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্ট, এস ও পি, সাম অফ প্রোডাক্ট। আমরা যখন বুলিয়ান কোনো ভ্যারিয়েবল নিই, যখন বুলিয়ান এক্সপ্রেশন নিয়ে কাজ করি, ধরো আমরা বলছি এক্স ওয়াই, কটা বুলিয়ান ভ্যারিয়েবল? দুটো, টু বুলিয়ান ভ্যারিয়েবল, ঠিক আছে, দুটো বুলিয়ান ভ্যারিয়েবল এক্স ওয়াই। তা হাউ মেনি কম্বিনেশন ক্যান বি মেড? এটা দিয়ে, এই দুটো বুলিয়ান ভ্যারিয়েবল দিয়ে কটা আমি এক্সপ্রেশন তৈরি করতে পারি? হাউ মেনি কম্বিনেশনস? আমরা জানি যে যদি দুটো ভ্যারিয়েবল থাকে তাহলে দ্য ফর্মুলা কি না, টু টু দি পাওয়ার n। তাহলে এখানে কটা আছে? দুটো, তাহলে টু টু দি পাওয়ার টু, দ্যাট ইজ ইকুয়াল টু 4 কম্বিনেশনস। এটা অলরেডি আমরা জানি। তো এক্স ওয়াই দিয়ে আমরা যে চারটে কম্বিনেশন হবে, চারটে কম্বিনেশন কি এটা আমরা লিখে ফেলি একটু। এক্স ওয়াই, এক্স বার ওয়াই, এক্স ওয়াই বার, এক্স বার ওয়াই বার, এই চারটে কম্বিনেশন। এটাকে আমরা কি বলি? এক্স ওয়াই জেনারেলি 1.1, এক্স এক্স বার ওয়াইটা কি, এটা হচ্ছে 0.1, এক্স ওয়াই বার 1.0 and x bar y bar 0.0। তাহলে x y 1.1, x bar y 0.1, x y bar 1.0 and x bar y bar 0.0। এই চারটে কম্বিনেশন কি না, আমার এখানে জাস্ট আমরা দুটো ভ্যারিয়েবল নিয়েছি, তা তিনটে ভ্যারিয়েবল নিলে 8টা কম্বিনেশন হতো। তো দুটো ভ্যারিয়েবলের জন্য আমার যখন চারটে কম্বিনেশন হচ্ছে এই চারটে। এখন আমরা দেখে নেব যে সাম অফ প্রোডাক্ট মানে কি বোঝায়। যে আমরা বুলিয়ান এক্সপ্রেশনগুলো লিখি f ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই, যে এখানে আমরা এক্স ওয়াই মানে এক্স ডট ওয়াই আর এক্স বার ওয়াই ডট ওয়াই, তোমার এখানে ডট আছে, তার মানে এটা হচ্ছে ডট, দ্যাট ইজ এন্ড ফর্ম, আর এটা হচ্ছে অর। তার মানে কি হচ্ছে, দিস ইজ দ্য সাম অফ প্রোডাক্ট। সাম কাদের সাম? এক্স ওয়াই আর এক্স বার ওয়াই, এদের সাম হচ্ছে এই এফ, দ্যাট ইজ সাম অফ প্রোডাক্ট হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার
এই ধরনের ফাংশন। তো এই ধরনের ফাংশনকে আমরা বলছি সাম অফ প্রোডাক্ট। ওকে, স্ক্রিনে যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে দেখা যাচ্ছে এক্স ওয়াই জেড তিনটে ভ্যারিয়েবল এবং তার রেসপেক্টে মিন টার্ম এবং ম্যাক্স টার্ম। মিন টার্মকে প্রকাশ করা হচ্ছে ছোট হাতের এম দিয়ে এবং ম্যাক্স টার্মকে প্রকাশ করা হচ্ছে বড় হাতের এম দিয়ে। অর্থাৎ মিন টার্ম এম জিরো অর্থাৎ ছোট হাতের এম সাফিক্সে জিরো, আমরা মিন টার্মকে এক্স বার ডট ওয়াই বার ডট জেড বার এই ফরম্যাটে প্রকাশ করতে পারি। অর্থাৎ এখানে জিরোকে বার দ্বারা নির্ধারিত করা হয় এবং ওয়ানকে নর্মাল লিটারেল দ্বারা নির্ধারিত করা হয়। ঠিক উল্টোটা হচ্ছে ম্যাক্স টার্মের জন্য। ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমরা যেটা নর্মাল লিটারেল সেটাকে বার দ্বারা নির্ধারিত করা হয় এবং যেটা ওয়ান সেটাই হচ্ছে আমাদের বার। ওকে, অর্থাৎ ম্যাক্স টার্মের ক্ষেত্রে যেটা জিরো সেটাই হচ্ছে আমাদের নর্মাল লিটারেল এক্স দ্বারা প্রকাশিত এবং যেটা জেড বার বা এক্স বার বা ওয়াই বার সেটা আমাদের ওয়ান দ্বারা প্রকাশিত। অর্থাৎ মিন টার্মের উল্টো হচ্ছে ম্যাক্স টার্ম। মিন টার্মকে ডট দ্বারা প্রকাশ করা হয় এবং তার উল্টো অর দ্বারা প্রকাশিত হচ্ছে ম্যাক্স টার্ম। এবার আমরা দেখব সাম অফ প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্ট হচ্ছে অ্যান্ড অর ফর্ম, অর্থাৎ প্রথমে অ্যান্ড গেট তারপরে অর গেট, আর প্রোডাক্ট অফ সাম হচ্ছে অর অ্যান্ড ফর্ম। প্রথমে অর গেট তারপরে অ্যান্ড গেট, এটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম ফর্ম। তো এবার হচ্ছে প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট, দিস ইজ প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সাম, দ্যাট মিনস আমরা যে দেখলাম এফ ইকুয়াল টু, এটা যদি আমরা বুলিয়ান এক্সপ্রেশন নিই, এক্স প্লাস ওয়াই ডট এক্স বার প্লাস ওয়াই বার, এই ধরনের যে এক্সপ্রেশন গুলো এখানে যে এটা কি অর, দিস ইজ অর এন্ড দিস ইজ এন্ড, দিস ইজ প্রোডাক্ট অ্যাকচুয়ালি। তো প্রোডাক্টটা কাদের না, দিস ইজ দ্য sum is the product, that is the product of sum. This is the sum, this is the sum, the sum is the product, that is the product of sum. তো sum of product সেটা আমরা एग्जांपल এক্ষুনি দেখলাম, যেটা sum of product, that is SOP, তার এক্সপ্রেশন কি f equal to AB plus B bar C। আর প্রোডাক্ট অফ সাম POS, তার এক্সপ্রেশন কি f ইকুয়াল টু সে a প্লাস b বার ডট a প্লাস b। তো এই ধরনের ফরম্যাট, এই ধরনের যখন এক্সপ্রেশন থাকবে তাহলে এটা হচ্ছে আমাদের সাম অফ প্রোডাক্ট ফর্ম। এই ধরনের প্রোডাক্ট যখন এই ধরনের এক্সপ্রেশন থাকবে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ সাম ফর্ম। তো সাম অফ প্রোডাক্ট আর প্রোডাক্ট অফ সাম আমরা বুঝে গেছি। এখন আমরা দেখব মিন টার্ম কি আর ম্যাক্স টার্ম কি। তো আমাদের সাম অফ প্রোডাক্ট এটা আমরা হয়ে গেছে, প্রোডাক্ট অফ সাম এটা আমরা জেনে গেছি। এবার মিন টার্ম, মিন টার্ম যে আমরা যে লিখছি f ইকুয়াল টু x প্লাস y বার z প্লাস x বার y বার, এখানে x y z তিনটে ভ্যারিয়েবল আছে। তো তিনটে ভ্যারিয়েবল যখন আছে, তিনটে ভ্যারিয়েবল সবকটা যে ভ্যারিয়েবল এখানে সবকটা টার্ম কি প্রেজেন্ট আছে? নেই, কারণ এখানে x আছে, y z প্রেজেন্ট নেই, কারণ এখানে যে তিন রকমের ভ্যারিয়েবল আছে, দিস ইজ দ্য ফাংশন যেখানে x y এবং z তিন রকমের ভ্যারিয়েবল আছে, কিন্তু প্রতিটা টার্মে একটা করে আমাদের টার্ম মিসিং আছে। যেমন x তার সাথে y z মিসিং, বা এখানে y z তার সাথে x এর টার্ম মিসিং, তো x y এখানে z টার্ম মিসিং। তাহলে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে কি আমরা মিন টার্ম বলতে পারবো? এইটাকে আমরা মিন টার্ম বলতে পারবো। আমরা কিভাবে বলতে পারবো সেটা আমরা একটু দেখে নিই। যদি আমরা দুটো ভ্যারিয়েবল নিই x y, তাহলে x এর কি কম্বিনেশন হচ্ছে না x বার y বার, x বার y, x y বার এবং
এক্স ওয়াই। তো এক্স বার ওয়াই বার এটা কি 0.0, এক্স বার ওয়াই 0.1, এক্স ওয়াই বার 1.0 এবং এক্স ওয়াই 1.1। এক্স বার ওয়াই বার 0.0, এক্স বার ওয়াই 0.1, এক্স ওয়াই বার 1.0, এক্স ওয়াই 1.1। যদি দুটো ভ্যারিয়েবল থাকে তাহলে এখানে সবকটা কম্বিনেশন যদি আমাদের কোনো একটা ফাংশনে থাকে তখন আমরা এক একটাকে আমরা মিন টার্ম বলতে থাকি। তো তখন যখন আমরা মিন টার্ম হচ্ছে কি না, মিন টার্ম হচ্ছে আমাদের এক একটা সাম, এই যে আমাদের এক একটা যে প্রোডাক্ট এক্স ডট ওয়াই এই ফরম্যাট। তো তখন আমরা এটাকে আমরা বলি ছোট হাতের এম সাফিক্স 0। এই টার্মটাকে আমরা তখন বলবো ছোট হাতের এম সাফিক্স 1, এটাকে আমরা বলবো m2, এটাকে বলবো m3। m3 কেন? কারণ 1 1 দ্যাট ইজ ইকুয়াল টু 3, এটা কি না এক্স ওয়াই কে ডিনোট করছে। তো আমরা m ছোট হাতের m এবং সাফিক্সে 0, ছোট হাতের m সাফিক্স 1, ছোট হাতের m সাফিক্সে 2, ছোট হাতের m সাফিক্সে 3। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা মিন টার্ম। কোনটাকে মিন টার্ম বলছি? তার মানে এই পুরো ফরম্যাটটাকে একসাথে আমরা এক একটাকে মিন টার্ম, এই যে একটা মিন টার্ম, এটা একটা মিন টার্ম। এখানে আমার যেহেতু দুটো ভ্যারিয়েবল আমার সবকটা কম্বিনেশনে সবকটা আমার টার্ম আছে, কোনো টার্ম মিসিং নেই, সেই জন্য এগুলো হচ্ছে একটা মিন টার্ম। যদি আমরা এক্ষুনি যেটা দেখলাম যে এক্স ওয়াই জেড যদি তিনটে ভ্যারিয়েবল থাকতো, কোনো একটা টার্ম মিসিং থাকছে এক্স প্লাস ওয়াই জেড, এখানে যেমন ওয়াই জেড টার্ম মিসিং আর এখানে এক্স টার্ম মিসিং, এখানে আমরা মিন টার্মে আমাকে আগে কনভার্ট করতে হবে, তখন আমরা সেটাকে মিন টার্ম বলতে পারবো। ওকে, তো এবার দেখে নিচ্ছি আমরা ম্যাক্স টার্ম। তো ম্যাক্স টার্মে আমরা যেমন মিন টার্মে দেখলাম যে এক্স ওয়াই যখন দুটো ভ্যারিয়েবল তার চারটে কম্বিনেশন, তো একই রকম ভাবে আমাদের ম্যাক্স টার্মের ক্ষেত্রেও চারটে ভ্যারিয়েবল, কিন্তু ম্যাক্স টার্ম যেটা সেটা মিন টার্মে আমরা দেখছি বেসিক্যালি ডট, দ্যাট ইজ এন্ড হচ্ছে মিন টার্ম গুলোর মধ্যে, কিন্তু ম্যাক্স টার্ম গুলোতে অর। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই বার, এক্স বার প্লাস ওয়াই, এক্স বার প্লাস ওয়াই বার, এই যে এক একটা টার্ম, এগুলো এই যে এক একটা ভ্যারিয়েবল, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমার ম্যাক্স টার্ম। এখানে এক্স ওয়াই কে আমরা 0 দিয়ে, মানে যেমন আমরা 0 0 এটাকে 0 0 বলছি, এটাকে বলি 0 1, অর্থাৎ এখানে মিন টার্মের উল্টো, মিন টার্মের উল্টো যেটা সেটাই হচ্ছে আমাদের ম্যাক্স টার্ম। তাহলে এক্স ওয়াই ইন জেনারেল মিন টার্মে এটা কি হয় না 1 1 হয়, এক্স কে আমরা জেনারেলি 1 ধরি, কিন্তু ম্যাক্স টার্মে যেটা উইথাউট বার, যেটা বার নেই, সেইটাকে আমরা বলছি 0। তো এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে আমার 0 0 কম্বিনেশন, এক্স প্লাস ওয়াই বার এটা হচ্ছে 0 1 কম্বিনেশন, এক্স বার প্লাস ওয়াই দ্যাট ইজ 1 0 কম্বিনেশন, এক্স বার প্লাস ওয়াই বার দ্যাট ইজ 1 1 কম্বিনেশন। তো এটাকে আমরা বলছি এম ক্যাপিটাল এম 0, এটা হচ্ছে ক্যাপিটাল এম সাফিক্সে 1, এটা হচ্ছে ক্যাপিটাল এম সাফিক্সে 2, এটা হচ্ছে ক্যাপিটাল এম সাফিক্সে 3। তাহলে এই ক্যাপিটাল এম 0, ক্যাপিটাল এম 1, ক্যাপিটাল এম 2 এবং ক্যাপিটাল এম 3, দিস ইজ দ্য ম্যাক্স টার্ম। যদি আমার তিনটে ভ্যারিয়েবল হতো সেখানে 8টা কম্বিনেশন এক্স ওয়াই জেড, তার 8টা ভ্যারিয়েবলের জন্য m0 m2 m2 m3 m4 m5 m6 m7 m8, তো এইভাবে 8টা কম্বিনেশন আমরা লিখতেই পারি। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্স টার্ম। তাহলে আমরা সাম অফ প্রোডাক্ট দেখলাম, প্রোডাক্ট অফ সাম দেখলাম, মিন টার্ম দেখলাম এবং আমরা ম্যাক্স টার্ম দেখলাম। তো আমরা যখন কোন ফরম্যাট যদি এইভাবে লিখি যে সে f ইকুয়াল টু m0, m1, এই ফরম্যাটটা মানে কি? এটা ডাইরেক্ট বলে দেওয়া, এটা কোনো একটা বুলিয়ান এক্সপ্রেশনকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায় যে f ইকুয়াল টু উইথিন ব্র্যাকেট m0, m1, তার মানে m0 মানে বুঝে নিতে হবে আমি xy x প্লাস y এই টার্মটার কথা বলছি, m1 মানে আমি x প্লাস y বা এই টার্মটার কথা বলছি। একটা एग्जांपल দেখে নিন, এটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো f ইকুয়াল টু m0, m1, m2, f ইকুয়াল টু m0, m1, m2। এটা মানে কি? যদি বলে ডিজাইন এ লজিক ডায়াগ্রাম উইথ দ্য হেল্প অফ দিস এক্সপ্রেশন, যদি এইভাবে প্রশ্ন দেয় ডিজাইন দ্য লজিক ডায়াগ্রাম
উইথ দিস। তখন কি করতে হবে, তাহলে m0 মানে আমাদের বুঝে নিতে হবে, m0 মানে এখানে বলতে চাইছে x প্লাস y ডট m1 মানে এখানে বলছে m1 মানে হচ্ছে x বার প্লাস y, m2 মানে x প্লাস y বার। তো এইটা হচ্ছে আমাদের ম্যাক্স টার্মের রিপ্রেজেন্টেশন। একই রকম ভাবে মিন টার্মের রিপ্রেজেন্ট আমরা দেখে এসেছি। এবার নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে কনভার্সন বিটুইন ক্যানোনিক্যাল ফর্ম। এখন দেখে নেব যে ক্যানোনিক্যাল ফর্ম কি, ক্যানোনিক্যাল ফর্ম কি করে কনভার্ট করে একটা ক্যানোনিক্যাল ফর্ম থেকে আরেকটা ক্যানোনিক্যাল ফর্মে। কনভার্সন বিটুইন ক্যানোনিক্যাল ফর্ম। তো ক্যানোনিক্যাল ফর্ম কি, ক্যানোনিক্যাল ফর্ম কি আগে সেটা আমরা দেখে নিই, তারপরে আমরা ক্যানোনিক্যাল ফর্মের মধ্যে কনভার্সন, যেটা অনেক সময় আমাদের পরীক্ষায় আসে, আমরা সেটা দেখব। তো ক্যানোনিক্যাল ফর্ম কি, ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে যে কোনো বুলিয়ান এক্সপ্রেশন যেটা সাম অফ মিন টার্ম বা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, যে কোনো টার্ম সাম অফ মিন টার্ম মানে বুলিয়ান ফাংশন দ্যাট ইজ এক্সপ্রেসড অ্যাজ এ সাম অফ মিন টার্ম অর প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আর সেড টু বি ক্যানোনিক্যাল ফর্ম। যে কোনো টার্ম যেটা যদি সেটা সাম অফ মিন টার্ম হতে পারে বা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম হতে পারে, সেটাকে আমরা যখন বুলিয়ান এক্সপ্রেশন, আমরা বুলিয়ান ফাংশনকে যখন এক্সপ্রেস করছি তখন সেটাকে আমরা বলছি, সেই ফর্মটাকে বলছি ক্যানোনিক্যাল ফর্ম। তার মানে এটাই হচ্ছে দাঁড়াচ্ছে যে ক্যানোনিক্যাল ফর্ম ইজ সাম অফ মিন টার্ম বা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। সাম অফ মিন টার্ম এবং প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। তো সাম অফ মিন টার্ম, হোয়াট ইজ মিন টার্ম? মিন টার্ম কি আমরা এখন দেখেছি যে মিন টার্ম কি জিনিস। তো সাম অফ মিন টার্ম মানে তার মিন টার্ম কোনটা, এক্স যদি আমাদের কাছে যদি দুটো ভ্যারিয়েবল থাকে, যদি এক্স আর ওয়াই দুটো ভ্যারিয়েবল, তাহলে সাম অফ মিন টার্ম মানে f ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই। তাহলে আমরা বলতে পারি দিস ইজ এ ক্যানোনিক্যাল ফর্ম, দিস ইজ সাম অফ মিন টার্ম। এগুলো হচ্ছে একটা মিন টার্ম, দিস ইজ দ্য মিন টার্ম, দিস ইজ দ্য মিন টার্ম, দিস ইজ দ্য সাম অফ মিন টার্ম। সাম অফ মিন টার্ম এটাই হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। বা যদি ইফ উই হ্যাভ থ্রি ভ্যারিয়েবলস, ইফ উই হ্যাভ থ্রি ভ্যারিয়েবলস, যদি তিনটে ভ্যারিয়েবল থাকে, সে এক্স ওয়াই অ্যান্ড জেড, যদি তিনটে ভ্যারিয়েবল থাকে, তাহলে f ইকুয়াল টু এক্স ওয়াই জেড প্লাস এক্স বার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড বার প্লাস এক্স ওয়াই বার জেড বার এটসেট্রা। এখানে দেখো, এখানে কোনো টার্ম মিসিং নেই, প্রত্যেকটা যেহেতু তিনটে ভ্যারিয়েবল, সবকটার মধ্যেই তিনটে করে টার্ম আছে, কোনো টার্ম মিসিং নেই। দেন উই ক্যান সে দিস অল আর মিন টার্মস। উই ক্যান সে প্রত্যেকটাকে আমরা কি বলতে পারি, এটা মিন টার্ম। দিস সাম অফ মিন টার্ম, দিস সাম অফ মিন টার্ম, তাহলে দিস ইজ দ্য ক্যানোনিক্যাল ফর্ম। ঠিক একই রকম ভাবে আমরা প্রোডাক্ট অফ মিন টার্ম, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, এটাকে আমরা ডেসক্রাইব করতে পারি দিস প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। হোয়াট ইজ ম্যাক্স টার্ম? ম্যাক্স টার্ম কি আমরা এক্ষুনি জেনেছি যে ম্যাক্স টার্ম হচ্ছে যদি আমাদের কাছে দুটো ভ্যারিয়েবল থাকে, এক্ষুনি দেখলাম এক্স ওয়াই, তাহলে ম্যাক্স টার্ম আমরা কি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে একটা ম্যাক্স টার্ম, ডট এক্স বার প্লাস ওয়াই বার, এটা হচ্ছে একটা ম্যাক্স টার্ম। যখন আমরা তাদের মধ্যে প্রোডাক্ট করছি, দিস ইজ প্রোডাক্ট, এটা একটা ম্যাক্স টার্ম, এটা একটা ম্যাক্স টার্ম, যখন তাদের মধ্যে প্রোডাক্ট হচ্ছে সেটাকে আমরা বলছি প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। f ইকুয়াল টু আমরা যদি বলি x প্লাস ওয়াই ডট এক্স বার প্লাস ওয়াই, তাহলে দিস ইজ দ্য ডট প্রোডাক্ট কাদের না সাম, দিস ইজ প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। যদি তিনটে ভ্যারিয়েবল থাকে তাহলে এক্স ওয়াই জেড একই রকম ভাবে, তাহলে এটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম, কারণ এখানে কোনো টার্ম মিসিং নেই। তাহলে দিস ইজ দ্য সাম, দ্য প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম এন্ড প্রোডাক্ট সাম অফ মিন টার্ম। এই ফর্মটাকে আমরা বলছি ক্যানোনিক্যাল ফর্ম। এখন দেখব এই ক্যানোনিক্যাল ফর্ম অর্থাৎ একটা ফরম্যাট থেকে কি করে আমি আরেকটা ফরম্যাট তৈরি করব, অর্থাৎ
তাদের মধ্যে কনভার্সন, অর্থাৎ যদি সাম অফ মিন টার্ম থাকে আমি এই ফরম্যাটের ইকুইভ্যালেন্ট কি করে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম তৈরি করব, বা যদি প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম থাকে তাহলে এই ফরম্যাটের ইকুইভ্যালেন্ট আমি সাম অফ মিন টার্ম কি করে তৈরি করব। দ্যাট ইজ কনভার্সন বিটুইন ক্যানোনিক্যাল ফর্ম। লেট আস ডিসকাস। তাহলে আচ্ছা, এখন তাহলে কনভার্সন অফ ক্যানোনিক্যাল ফর্ম। তো আমরা একটা এক্সপ্রেশন নিয়ে নিয়েছি যে f of abc equal to, this is a summation sign, summation of 1 4 5 6 7। আমরা অলরেডি এখানে লিখে রেখেছি যে মিন টার্মের 0 1 2 3, that is m0 m1 m2 m3 m4 m5 m6 m7, this is all the mean term। দিস ইজ দ্য মিন টার্ম, মানে আমরা সাম অফ প্রোডাক্ট ফর্মে যেটাকে আমরা প্রকাশ করি। তাহলে এটা হচ্ছে সাম, দিস ইজ সামেশন সাইন, দিস ইজ দ্য সামেশন, সামেশন অফ হোয়াট, সামেশন অফ 1 4 5 6 7। তো এটাকে আমরা কি বলতে পারি না, এটা মানে হচ্ছে 1 মানে দিস ইজ m1 m4 m5 m6 m7, summation of this, that is equivalent to this। তো এটা আমরা কিসে আছে, এটা হচ্ছে আমার সাম অফ মিন টার্মে আছে বা সাম অফ প্রোডাক্ট ফর্মে আছে। এটা কি কোন ফর্মে আছে দেখতে পাচ্ছি, দিস ইজ মিন টার্ম, দিস ইজ সামেশন, দিস সাম অফ মিন টার্ম, সাম অফ মিন টার্ম এই ফরম্যাটে আছে। তাহলে আমাকে কনভার্ট করতে হবে কিসে, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। তাহলে আমরা ফার্স্টে যেটা দেখব খুব সহজ ট্রিক্স, এখান থেকে জাস্ট এখানে দেখব যে কোনগুলো নেই, অর্থাৎ এখানে আমার 8টা কম্বিনেশন, দ্যাট ইজ 0 to 7, there are 8 combinations, m1 m4 m5 m6 and m7 are there। এখানে 1 2 3 4 5 5টা কম্বিনেশন আছে, 3টে কম্বিনেশন নেই। তাই সেই 3টে কম্বিনেশন কি সেটা আমরা লিখে ফেলি। 3টে কম্বিনেশন কি কি, হচ্ছে m0, এটা হচ্ছে m2, এটা হচ্ছে m3। এই 3টে কম্বিনেশন অ্যাবসেন্ট। তাহলে এটার কমপ্লিমেন্ট যদি ভাবি, তাহলে এটার কমপ্লিমেন্ট, দিস ইজ দ্য কমপ্লিমেন্ট। এটার কমপ্লিমেন্ট কি না, এখানে এই 1 থেকে 0 থেকে 7 এর মধ্যে এই কম্বিনেশন গুলোর মধ্যে কোন টার্মগুলো নেই সেই টার্মগুলো আমি লিখে ফেললাম, m0 m2 m3। নাও এগুলো কি সবকটাই তো মিন টার্ম। তাহলে এটাকে যদি আমরা এটা কমপ্লিমেন্ট যদি এটা বলি, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, আমরা সিম্পল এটাকে যেটা করব সেটা হচ্ছে এটা এখান থেকে এটা আমরা বলতে পারি সামেশন অফ 0 2 3। এখান থেকে আমরা এটাই বলতে পারি দিস ইজ দ্য সামেশন অফ 0 2 3, যেমন এটা আমরা বলেছিলাম। তা 0 to 3 তার মানে এটা মানে কি, দ্যাট ইজ m0 প্লাস m2 প্লাস m3। এখন আমরা যদি এটার উপর ডি মর্গানস অ্যাপ্লাই করি, ডি মর্গানস মানে যদি এটার আমরা হোল বার করি, কারণ আমরা কমপ্লিমেন্ট করেছি, দিস ইজ কমপ্লিমেন্ট, তাই এটা কমপ্লিমেন্ট করি। তাই এটা যদি কমপ্লিমেন্ট করি, এটা কমপ্লিমেন্ট করলে কি পাবো, এটা কমপ্লিমেন্ট করলে তাহলে m0 প্লাস m2 প্লাস m3, এটা যদি কমপ্লিমেন্ট করি তাহলে পাবো কি না m0 হোল বার ডট m2 তার হোল বার, দ্যাট ইজ m3 তার হোল বার, এই 3টে বার। তাহলে m0 হোল বার মানে কি, দ্যাট ইজ ক্যাপিটাল M0, m2 হোল বার দ্যাট ইজ ক্যাপিটাল M2, আর m3 হোল বার দ্যাট ইজ ক্যাপিটাল M3। তার মানে এটাই কি হয়ে গেল না, এটাই হয়ে গেল আমার প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। তাহলে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম এটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি না, পাই। দ্য পাই ইকুয়াল টু পাই অফ m0, m2, m3, f equal to this। তাহলে এটা দিস ইজ দ্য কনভার্সন। এটা কার কনভার্সন, সাম অফ মিন টার্ম ছিল, সাম অফ মিন টার্মে কি ছিল এই ফাংশনটা,
সেখান থেকে কি কনভার্ট হয়ে গেল, দিস ইজ দ্য প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, দিস ইজ দ্য প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। তো আরেকবার আমরা এটাকে রিক্যাপ করে নিই যে কি করে আমরা একটা ক্যানোনিক্যাল ফর্ম থেকে আর একটা ক্যানোনিক্যাল ফর্মে আমরা সেটাকে কনভার্ট করছি। তো ফার্স্টে একটা এক্সপ্রেশন দিয়ে দেবে f of abc equal to summation of this, এটা আমাদের সাম অফ মিন টার্মে দিয়ে দিয়েছে। তো সাম অফ মিন টার্মে দিক বা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্মে দিক আমরা কি দেখব, আমরা দেখব যে কি কি টার্ম প্রেজেন্ট আছে আর কি কি টার্ম নেই। তো আমাদের এখানে সেই জন্য আমরা কি ফাইন্ড করলাম যে কোন কোন টার্ম প্রেজেন্ট আছে দেখে নিয়েছি, সেটাকে আমরা m1 m4 m এই ফরম্যাটে লিখে নিয়েছি। এটা কমপ্লিমেন্ট, তার এটা কমপ্লিমেন্ট মানে এখানে কোন কোন টার্ম অ্যাবসেন্ট আছে তাহলে সেটা দেখে নিলাম, কি কি টার্ম অ্যাবসেন্ট আছে। এটা আমরা লিখতে পারি দিস ইজ দ্য f ইকুয়াল টু সামেশন অফ এটা, তো এটা মানে হচ্ছে m0 প্লাস m2 প্লাস m3। তো এটা কমপ্লিমেন্ট মানে আমাদের সাম অফ মিন টার্ম তার ঠিক উল্টো, তো এটা কমপ্লিমেন্ট করলে আমরা কি পাই, তো উই গেট m0 বার ডট m2 বার ডট m3 বার। তো অ্যাপ্লাই, কারণ এটা কিসের উপর অ্যাপ্লাই করলাম, এটা হচ্ছে এইটার উপর অ্যাপ্লাই করলাম। তো এটা কমপ্লিমেন্ট মানে যদি আমরা ডি মর্গানস অ্যাপ্লাই করি, ডি মর্গানস অ্যাপ্লাই, তাহলে a প্লাস b প্লাস c হোল বার ইকুয়াল টু a বার ডট b বার ডট c বার, অ্যাপ্লাইং দিস ফর্মুলা তো উই গেট দিস। তো m0 তাহলে এটা মানে কি m0 হোল বার, তার মানে m ক্যাপিটাল m0, m2 হোল বার দ্যাট ইজ ক্যাপিটাল m2, তাই m3 হোল বার দিস ক্যাপিটাল m3। তাহলে উই ক্যান সে, তা এখান থেকে আমরা কি বলতে পারি না, দিস ইজ আ পাই, দিস ইজ আ নোটেশন পাই দিস। এই নোটেশনটা কিসের নোটেশন, এই নোটেশনটা হয়ে যাচ্ছে আমার প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, দিস ইজ দ্য পাই, আর সাম অফ মিন টার্ম দিস ইজ দ্য সামেশন। The product of max term is pi of 0 to 3, 0 to 3. So this is the equivalent term of this. This is the conversion. Okay. So তো আমরা একদম প্রথমে দেখেছিলাম যে টার্গেটটা আমাদের ফুলফিল করব, ভেবেছিলাম যে একটা কোশ্চেন প্রথমে দিয়ে শুরু করেছি, ফাইন্ড দ্য বুলিয়ান ফাংশন f equal to a plus b bar c in a sum of min term. তো সাম অফ মিন টার্ম এটা আমরা কি দেখে এসেছি, হোয়াট ইজ সাম অফ মিন টার্ম। তো f ইকুয়াল টু a প্লাস b বার c এটা আমাদের দিয়ে দিয়েছে। তো আমরা কি করব, তো এখান থেকে আমরা দেখব যে ফার্স্টে a is missing the term b and c, এখানে b আর c নেই। তো এখানে আমাকে b আর c দিয়ে আমাকে আগে পুরো ফরম্যাটটা তৈরি করতে হবে। তাহলে a we can say this a equal to, আমরা বলতে পারি a equal to a dot b plus b bar, কেন, কারণ আমরা জানি যে x plus x bar equal to 1, তাই a dot 1 equal to 1, তাহলে a dot b plus b bar, তাহলে that is equal to আমরা বলতে পারি a dot b plus a dot b bar। ওকে, এবার এখনো দেখলো still the term c is missing, এখনো দেখতে পাচ্ছি এখানে যে c টার্মটা মিসিং আছে। তো যতক্ষণ না আমার সবকটা টার্ম পুরোপুরি তৈরি না হচ্ছে ততক্ষণ আমরা এই ফরম্যাটটাকে আমরা কিন্তু সাম অফ মিন টার্মে প্রকাশ করতে পারবো না। তাহলে ab এটার সাথে যদি আমরা লিখতেই পারি c প্লাস c বার প্লাস ab বার ইনটু c প্লাস c বার। তো আমরা এক্ষুনি দেখেছি যে c প্লাস c বার দ্যাট ইজ ইকুয়াল টু 1, তাহলে ab ডট 1 দ্যাট ইজ ইকুয়াল টু ab। তো উই ক্যান সে ab ইনটু c প্লাস c বার প্লাস a বার ইনটু c প্লাস c বার, তাহলে ইকুয়াল টু abc প্লাস abc বার প্লাস a b বার c প্লাস a b বার c বার। এখন আমাদের কাছে সবকটা টার্ম আছে, কোনো টার্ম কিন্তু মিসিং নেই। এটা আমার এটা গেল, কিন্তু বি বার সি এখানে টার্ম মিসিং আছে কি, রাইট এ, তাহলে বি বার সি এটা আমরা বলতে পারি যে বি বার সি ইনটু এ প্লাস এ বার দ্যাট ইজ ইকুয়াল টু এ বি বার সি
প্লাস এ বার বি বার সি। তাই এই টার্মটা এখন সবকটা টার্ম চলে এসেছে। তাহলে এই দুটো টার্মকে যদি আবার আমরা নতুন করে লিখি তাহলে কি দেখা যাচ্ছে না এই টার্মটার জন্য আমরা কি পেয়েছি এটা, আর বি বার সি দ্যাট ইজ ইকুয়াল টু এটা। তাই এটাকে আমরা এবার পরপর লিখে ফেলি। এ মানে এটা, তাহলে এ বি সি, তাহলে এ বি সি প্লাস এ বি সি বার প্লাস এ বি বার সি প্লাস এ বি বার সি বার প্লাস এ বি বার সি প্লাস এ বার বি বার সি। এখানে দেখতে পাচ্ছি আমরা যে দুটো টার্ম রিপিট হয়েছে। এটা হচ্ছে দেখেন এ বি বার সি, এ বি বার সি। তার আমরা জানি x প্লাস এক্স ইকুয়াল টু এক্স। তাহলে আমরা এই টার্মটা একটা টার্ম আমরা অমিট করে দিতে পারি। তাহলে আমাদের পড়ে থাকছে হচ্ছে এই একটা টার্ম। তার মানে একটা টার্ম যদি আমরা মুছে দিই, সে এই টার্মটা মুছে দিলাম, তাহলে এখানে জায়গা কম, তাই এবিসি। এবিসি মানে কি আমরা জানি দিস ইজ M7 plus A B C bar that is equal to 0 1 1 0 that is M6 plus 1 0 1 that is M5 plus this is 1 0 0 that is M4 and this is 0 0 1 that is M1. This is the representation of sum of mean-term. তাহলে এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে যে একটা টার্ম f ইকুয়াল টু a প্লাস b বার c, এটাকে আমরা সাম অফ মিন টার্মে কি করে প্রকাশ করব। তো এটা হচ্ছে আমাদের রুলস। তো এটা হচ্ছে আমাদের অ্যানসার, কি করে আমরা সাম অফ মিন টার্মে প্রকাশ করেছি। ওকে, থ্যাংক ইউ। আমরা যেটা দেখলাম সাম অফ মিন টার্মে কি করে আমরা পরিবর্তন করব। তো f ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স বার জেড ইন এ প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, এটাকে আমাদের করতে হবে। তো এটা তোমরা বাড়িতে ট্রাই করো, বাড়িতে ট্রাই করে আমাকে জানাও। তো তারপরে যদি অসুবিধা হয় আমি আবার দেখাবো। তো একই ফর্মুলা ইউজ করব, একই রকম ভাবে যে টার্মটা মিসিং আছে সেই টার্মটাকে নিয়ে আমরা কাজ করব, সেটাকে আমরা ওই অ্যাড করতে করতে যাব। আলটিমেট যতক্ষণ না আমার প্রতিটা টার্মে সবকটা ভ্যারিয়েবল থাকবে ততক্ষণ আমরা এটা করব। তো এটা আমাদের বাড়ির কাজ। তো আমরা কি কি দেখলাম পুরো আমাদের এই আজকের টপিকে, যে সাম অফ প্রোডাক্ট কি দেখে নিয়েছি, মিন টার্ম কি দেখেছি, প্রোডাক্ট অফ সাম এটা কি, ম্যাক্স টার্ম কি দেখেছি, কনভার্সন দেখেছি, কনভার্সন অফ ক্যানোনিক্যাল ফর্ম এটা দেখেছি। আর কি করে একটা স্টেটমেন্ট একটা বুলিয়ান ফাংশন সেখান থেকে কি করে তাকে স্ট্যান্ডার্ড ফর্ম অর্থাৎ সাম অফ মিন টার্ম বা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম স্ট্যান্ডার্ড ফর্মে কি করে প্রকাশ করতে হয় সেটা আমরা দেখেছি। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। তোমাদের কমেন্ট আমার জন্য খুব মূল্যবান। থ্যাংক ইউ।